আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো আমি কি মজার মজার লোভনীয় খাবার নিয়ে হাজির হয়েছি। প্রথমে যে শাকটা দেখলে না, এটা কিন্তু গ্রাম থেকে আমার মা আনছে। এটা অনেক লোভনীয়, অনেক স্বাদ। সেটা আমি ভাজি করে নিয়েছি। তারপর দেখো বন্ধুরা, আমি পোয়া মাছ ভুনা করছি, তার জন্য মশলা তৈরি করে নিয়েছি। আর যেটা যেটা লাগে আমি সেটা দিয়ে নিলাম। দেখো বন্ধুরা, মশলার কালারটা কিন্তু চলে আসছে। আর আরও কালার আনার জন্য আমি হলুদ অ্যাড করলাম। আর স্বাদ বাড়ানোর জন্য আমি টমেটো অ্যাড করলাম। আর একটা জিনিস বন্ধুরা, এই যে ধনিয়া পাতা। আর লাস্টে কিন্তু আমার নতুন চমক আছে, অনেক মজাদার রেসিপির। দেখো বন্ধুরা, আমার মাছটার ধনিয়া পাতা দেওয়ার পরে লুকটা আর ফাইনাল লুকটা দেখো। মাশাল্লাহ মাশাল্লাহ, কিন্তু আজকে মাছটা আমার ভেঙে গিয়েছিল, তারপরেও অনেক টেস্ট হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ। আর লাস্ট রেসিপিটার আইটেমগুলো দেখো বন্ধুরা। এই দেখো, একটা কড়াই আমি টমেটো, শুকনো মরিচ আর পেঁয়াজ রসুন ভেজে নিলাম। তারপর দেখো বন্ধুরা, কি গুলুমুলু একটা বেগুন নিয়েছি, দেখতে কিন্তু সুন্দর। কিন্তু এখন আমি এর 12টা বাজাই দেবো। দেখো বন্ধুরা, আমি তারে আগুনে ফেলাই দিলাম একটু তেল মাখায়। আহারে বেচারাটা চারিদিক থেকে পুড়তেছে। আহারে বেচারাটার অবস্থা দেখো বন্ধুরা, বেগুনটা পুরো মানে 12টা বেজে গেছে, কিন্তু খাইতে কিন্তু অনেক স্বাদ হয়েছে। আর বেগুন ভর্তার লুকটা দেখো বন্ধুরা, আমি পাটায় কি করে ভর্তা করে নিলাম। বেগুন ভর্তায় কিন্তু কাঁচামরিচটা দিলে বেশি মজা লাগে শুকনো মরিচের চেয়ে, এই কারণে আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা অ্যাড করলাম। সাথে দেখো বন্ধুরা, আলু ভর্তাটাও করে নিলাম। কি লোভনীয় লাগছে না দেখতে, মাশাল্লাহ। তারপরে আমি কালো জিরাও ভর্তা করে নিলাম। সাথে কিন্তু আমার এখানে মরিচ ভর্তা, রসুন ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, তারপরে টমেটো ভর্তা, ডিম ভর্তা, শুটকি ভর্তা, শুকনো মরিচ দিয়ে শুটকি ভর্তা, কাঁচা মরিচ দিয়ে শুটকি ভর্তা, মাশাল্লাহ মাশাল্লাহ সব আইটেম ছিল। দেখো বন্ধুরা আমার ফাইনাল লুকটা ভর্তাগুলোর। দেখছো বন্ধুরা, মাশাল্লাহ মাশাল্লাহ। আজকে আমাদের দুপুরে আয়োজনে বেশি মানে মেন রেসিপিটাই ভর্তা ছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।